আসসালামু আলাইকুম। আমি হায়দার আলী বলছি। আজকে সকালবেলায় চারিদিকে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন আমি সকালবেলায় উঠে রাস্তার কোলে অনেকগুলো পাথর পড়েছিল, সেই পাথরগুলো তোলার কাজ করছিলাম। তার মাঝখানে একটু আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমি সরাসরি হাজির হয়ে গেলাম। আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখেন, আমাদের বাড়ির সামনে দিয়ে নতুন রাস্তা হচ্ছে, আর সাইডে অনেকগুলো পাথর পড়েছিল। সেই পাথরগুলো তুলে আমি একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে সাইজ করে রাখছিলাম। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদেরকে বলতে হবে আপনার এলাকায় এই ধরনের কাজ কি হচ্ছে, অবশ্যই আপনি বলবেন। আর সেই সঙ্গে আমার এই ভিডিওটা বা আমার এই কাজগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে বলতে হবে। আর নতুন হলে চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আর ভালো করে দেখুন, এই যে এইখানকার মাটিগুলো তুলে এক জায়গা থেকে আরেক জায়গা, এইখানে যে কাজ করার পর থেকে মাটিটা ঠিকঠাক না দেওয়ার জন্য আমাকে আবার নতুন করে একটু খাটতে হচ্ছে। এই মাটিগুলো, এই দেখেন নতুন রাস্তা হচ্ছে, রাস্তা খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, ভালো হচ্ছে। আগে ছিল 4 ফুট, আগে ছিল 8 ফুট রাস্তা, এখন 14 ফুট হওয়ার কথা। দেখা যাক, এটা তো 12 ফুট রাস্তার মাপ নিয়েছে। তাই চারি সাইড দিয়ে এই দেখেন ছোট পাথরগুলো তুলে আমাকে সাইজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। আর সেই সঙ্গে আপনার কোথায় থেকে বলছেন আর আমার এই কাজগুলো কেমন লাগছে অবশ্যই বলবে। ভালো করে দেখবেন, দুপুরবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে একটু দুটো গল্প খাওয়ার পর আমাকে এই দেখেন এই কাজগুলো করতে হচ্ছে। আর ভীষণ গরম, এত গরমের মধ্যে যে মানুষ কিভাবে কাজ করছে, এই ভাইয়েরা যারা কাজ করছে বর্তমানে, তাদের কষ্ট দেখে আমারও একটু মায়া হচ্ছিল। তবুও একটু হেল্প করার জন্য আমি একটু ভাবলাম যে হেল্প করব, কিন্তু হেল্প করলে তো হবে না। তারপরে দেখেন গরমে এত গরম লাগছিল, তাই গামছাটা খুলে চোখ মুখ একটু মুছলাম। মোছার পর আবার আস্তে আস্তে চোখে মুছতে আবার আস্তে আবার মাথায় একটু ফেটিটা ভালো করে বানলাম, যে গামছাটা ভালো করে না বানলে কাজের বলে মুড ওঠে না। কাজ কাজ করার আগে গামছা ঠিকঠাক করে বাঁধতে হবে, তারপরে কাজের দিকে মুড উঠে যাবে। কাজ কত সুন্দর করে করলাম। এইখানকার পাথরগুলো সব তুলে একটা জায়গা থেকে অন্য জায়গা তুলে এই জায়গাটা একটু সাইজ করা হবে। আর সেই সঙ্গে হাতের মধ্যে একটা ছোট্ট কাঁটা ঢুকে গেছিলো, সেই কাঁটাটা পরে আবার বের করতে হয়েছে। এই দেখেন ভারী পাথরগুলো অনেক ভারী ছিল। সেই সঙ্গে আপনারা কোথায় থেকে দেখছেন আর আমার এই কাজটা কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনার এলাকায় কি কাজ হচ্ছে না হচ্ছে না? আর আর ভাল লাগছে না, শরীরটা খুব খারাপ করছিল, মাথায় একটু ফেটি বেঁধে নেওয়ার জন্য। কিন্তু কিন্তু আপনারা অবশ্যই আমার এই যেটা ভিডিওটা চলছে সেখানে একটু কমেন্ট করে যাবেন যে আদৌ কাজটা ঠিক হচ্ছে না মাটি পরিষ্কার করা ঠিক হচ্ছে না। আর সেই সঙ্গে আপনারা কোন জেলা থেকে দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকায় কি কাজ হচ্ছে? পাথরগুলো এত পাথর হয়েছে না, তা বলার নাই। মাঝে মধ্যে জিসিপি নিয়ে যারা কাজ করছিল তাদের কষ্ট দেখেও আমার মনটা খুব খারাপ করছিল। তারা এত কষ্ট, এত গরমের মধ্যে যারা কাজ করছিল, এটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত গরমে এরা কাজ করে কি করে। প্রতিনিয়ত সেই সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 5টা পর্যন্ত টানা এই যে 8, 9, 10 ঘন্টা যে কাজ করছে, অবাক হয়ে যাচ্ছে।